নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই সহজ হবে। চলুন আজকে টিপস দেখে নিই। সাবান আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আমরা যখন সাবান ব্যবহার করি তারপর সাবানের যে খালি প্যাকেটটা থাকে এটাকে কিন্তু আমরা কোনো কাজেই লাগাই না, ফেলে দিই। তাই সাবানের প্যাকেটের মধ্যেও দেখবেন বেশ কিছুটা সাবানের গন্ধ কিন্তু থাকেই। তাই সাবানের এই যে প্যাকেটটাকে আমরা এখানে সেখানে না ফেলে ডাস্টবিনের মধ্যেই যদি রাখি, এই দেখুন ডাস্টবিনের একদম নিচের দিকটা রেখে তারপর যদি আমরা কোনো কাগজ বিছাই, তাহলে কিন্তু ডাস্টবিন থেকে খুব সুন্দর মিষ্টি সাবানের গন্ধ বের হবে। এমনকি আমাদের ডাস্টবিন থেকে যে বাজে দুর্গন্ধ বের হয় সেটাও কিন্তু বের হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এতে ডাস্টবিনের থেকে যে ভীষণ বাজে একটি নোংরা গন্ধ বের হয়, পোকা উঠতে থাকে, সেই সমস্যাটাও কিন্তু আর কখনোই হবে না। তাই এইভাবে সাবানের খোসাগুলো আপনারা এখানে সেখানে না ফেলে, মানে সাবানের প্যাকেটগুলো এইভাবে ডাস্টবিনেও ইউজ করতে পারেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। আমরা অনেক সময় বাচ্চাদেরকে জুস করে দিই বা বাচ্চাদেরকে জুস খেতে দিই। দেখা যায় বাচ্চারা যে গোটা ফল হয়তো ছোট বাচ্চারা কামড়ে খেতে পারে না, আর আমাদের বাড়িতে হয়তো জুসার নেই। সেক্ষেত্রে মুশকিলের মধ্যে পড়তে হয় যে কিভাবে বাচ্চাদেরকে কোনো রকম জুসার মিক্সার ছাড়াই জুস করে দেব। আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, একটি চা ছাঁকনি নিয়ে নিন। তারপর একটি গ্লাস এইভাবে উল্টো করে রেখে তরমুজ কিংবা আপনারা যদি বেদানার জুস করতে চান, এইভাবে নিয়ে একটুখানি ঘষলেই দেখবেন খুব সহজেই আপনারা কোনো রকম মিক্সার জুসার ছাড়াই মৌসুম্বি লেবুর জুসও এইভাবে করে নিতে পারবেন। এতে কি হবে, ছোট বাচ্চাদের খাওয়াতে কিন্তু খুব সুবিধা হয়। আর যাদের বাড়িতে হাতের কাছে জুসার মিক্সার থাকে না, তারাও কিন্তু বাচ্চাদের অনায়াসেই জুস খাওয়াতে পারবেন। এই দেখুন এইভাবে আমি ঘষে নিয়েছি, কত সুন্দর জুসটা আমার বেরিয়ে গেছে। এবার আমি আপনাদের জুসটা ছেঁকেও দেখাবো যে কত সুন্দরভাবেই জুসটা আমাদের তৈরি হয়ে যায়। কোনো রকম জুসের মধ্যে কিন্তু দানা বা কোনো রকম ছিবড়া কিচ্ছু থাকবে না। একদম যেরকম জুসারে আমাদের জুস হয় ঠিক সেরকমই কিন্তু জুসটা আমাদের রেডি হয়ে যাবে। দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এবার ছাঁকনিতেই কিন্তু ছিবড়া বা দানাটা রয়েছে। কত সুন্দর জুস এখানে আমার গ্লাসে রেডি হয়ে গেছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু মিক্সার মেশিন ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই যে মিক্সার মেশিনটা আমরা ব্যবহার করি না, ছোট ছোট আরশোলারা মিক্সার মেশিনের যে নিচের দিকটা ছোট ছোট ছিদ্র থাকে, গরম হাওয়াটা পাস হওয়ার সেই জায়গায় ঢুকে গিয়ে মিক্সার মেশিনের ভেতরে বাসা তৈরি করে। আর মিক্সার মেশিনের যে তারগুলো থাকে পুরোপুরি সেই তারগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। তাই একটি থালা বা একটি পাত্রের মধ্যে মিক্সার মেশিনটা আপনারা রাখবেন। তারপর আমাদের বাড়িতে যে পুরনো টুপি থাকে, এইভাবে টুপি দিয়ে যদি আপনারা মিক্সার মেশিনটাকে ঢেকে রাখেন, তাহলে দেখবেন মিক্সার মেশিনের মধ্যে কোনো রকম আরশোলা বা অন্যান্য পোকামাকড় ঢুকে বাসা করতে পারবে না। আপনাদের মিক্সার মেশিনের ভেতরে থাকা তারও সহজে নষ্ট হবে না, অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের যে ফার্নিচারগুলো থাকে, অনেক সময় ছোট বাচ্চারা এই ধরনের ফার্নিচারে দেখা যায় নানা রকম ড্রয়িং করে থাকে, আর এই ড্রয়িংয়ের যে মানে রঙটা সহজে উঠতে চায় না। আমরা বাচ্চাদেরকে বকাঝকা করি, সেকেন্ডও লাগবে না, খুব সহজেই কিন্তু রঙটা উঠে পরিষ্কার হয়ে যায়। এর জন্য আপনারা ছোট্ট এই কাজটি করুন। আমাদের প্রত্যেকের বাড়িতে সেন্ট কিংবা পারফিউম কিন্তু থাকেই, এর মধ্যে স্প্রিট দেওয়া থাকে সেন্ট কিংবা পারফিউমের মধ্যেই। আপনারা যদি ঘষে ঘষে তোলেন সময়ও লাগবে, ফার্নিচারটাও নষ্ট হয়ে যাবে। তাই সেন্ট পারফিউম এইভাবে একটুখানি স্প্রে করে দিন। তারপর কোনো কাপড় বা তুলো দিয়ে একটুখানি ডলে নিলেই দেখবেন, এই দেখুন কত সহজেই রঙটা আমাদের উঠে আসছে। কারণ মানে সেন্ট কিংবা পারফিউমের মধ্যে স্প্রিট থাকে, তাই খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায় রং, আর ফার্নিচারেও কোনো রকম দাগ ছোপ কিন্তু থাকে না। তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমি আরও একবার স্প্রে করে মুছে নিলাম, দেখুন দাগ পুরো উঠে গেছে। আমাদের বাড়িতে যে আয়রনগুলো থাকে না, অনেক সময় এইভাবে খোলা রেখে দিলে আয়রনগুলোর মধ্যে ধুলো ময়লা লেগে খুব তাড়াতাড়ি কিন্তু আয়রনগুলো আমাদের নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে যখন আমরা জামা কাপড় আয়রন করতে যাব। তাই এইভাবে আপনারা তারটাকে খুব ভালো করে মানে গুছিয়ে নিন। তারপর আমরা কিভাবে রাখবো, আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের গেঞ্জি থাকে,
পুরনো একটি বাচ্চাদের বা বড়দের গেঞ্জি নিয়ে নিন, সেটাকে আপনারা উল্টো করে নেবেন। হাতার দিক দিয়ে আমাদের কি করতে হবে, খুব ভালো করে এইভাবে দেখুন ভাঁজ ভাঁজ করে মতো গুটিয়ে নিতে হবে। একটি গার্ডার নিয়ে খুব ভালো করে টাইট করে আটকে নিতে হবে। তারপর এটাকে আমরা সোজা করে নিচ্ছি। কোনো রকম সেলাই কিংবা কাটিং ছাড়াই দেখুন কত সুন্দর একটি কভার আমাদের তৈরি হয়ে গেল। এটার সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু আমাদের আয়রনটাকে আমরা মানে ঢেকে রাখতে পারবো। আর এইভাবে ঢেকে রাখলে কিন্তু কোনোভাবেই ধুলো ময়লা লাগবে না। আমাদের আয়রন বা ইস্ত্রিটা অনেক দিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যখন প্রয়োজন তখনই এটাকে খুলে আমরা আবার জামা কাপড় আয়রন করতে পারবো। এতে আমাদের খাটনিটাও কিন্তু বেঁচে যাবে। আর এইভাবে রাখলে দেখুন দেখতেও কতটা ভালো লাগছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন। নারকেলের আমরা নানা রকম রেসিপি কম বেশি প্রত্যেক বাড়িতেই করে খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, এই নারকেলের খোসা ছাড়ানোর। অনেক সময় আমাদের হাতের কাছে দা থাকে না, কিংবা আমাদের কোনো মেশিন থাকে না বাড়িতে। এই ধরনের কাঁচি কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের কাঁচির সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারি। ধীরে ধীরে কাঁচি দিয়ে এইভাবে আমাদের বাড়ি দিতে লাগবে। এই দেখুন ধীরে ধীরে আমি নারকেলের মধ্যে কাঁচির মুখটাকে এইভাবে একটু ঢোকাচ্ছি, আর যে কাঁচির যে হ্যান্ডেল আছে সেটাকে এইভাবে একটু ধীরে ধীরে টান দিতে থাকবো। এইভাবে কিন্তু এক পাশে নয়, নারকেলটার সব পাশেই ধীরে ধীরে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে আমাদের নারকেলের খোসাটাকে আলগা করে নিতে হবে। কোনো রকম মেশিন কিংবা আপনাদের দায়ের প্রয়োজন পড়বে না। এইভাবে খুব সহজেই আপনারা নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা হয়তো একটু সময় লাগতে পারে, যেহেতু আমরা কোনো মেশিন বা দা ব্যবহার করছি না। একটু সময় লাগলেও দেখবেন খুব সহজেই আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে নারকেলের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন পুরো পাশে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটু টান দিচ্ছি, টান দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কত সহজেই এখানে আপনার নারকেলের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারলাম। এইভাবেই কিন্তু আপনারাও আপনাদের বাড়ির নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। যাদের হাতের কাছে কোনো মেশিন বা দা নেই, খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে নারকেলের খোসা দেখবেন ছাড়ানো হয়ে যায়। দেখুন পুরো নারকেলের খোসাটাই এইভাবে আমার ছাড়ানো হয়ে গেল। আইডিয়াটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই এমার্জেন্সি সময় আপনারা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ছাড়ানোও হয়ে যায়। এমনকি আপনারা নানা রকম রান্নায় রেসিপিতেও কিন্তু নারকেল ব্যবহার করতে পারবেন। এই দেখুন আমি নিচের দিকটা একটুখানি এখনও জুড়ে রয়েছে বলে এইভাবে একটু টান দিলাম, তারপর এইভাবে নারকেলের খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম। এই দেখুন পুরো নারকেলটাই আমার শুধু একটি কাঁচির সাহায্যেই ছাড়ানো হয়ে গেল। আইডিয়া ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গেও আপনারা শেয়ার করবেন। এখানে আমি একটি কানখোঁচানি নিয়েছি। কানখোঁচানির দুপাশের অংশ আমি এইভাবে কেটে নিলাম। এটাকে ফেলে দেব। তারপর কানখোঁচানির মাঝখানে যে স্ট্রটা থাকে সেটাকে নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে তামার তার থাকে, সেই তামার তার। মতো করে তামার তারটাকে আমি ভাঁজ করে নিলাম। তারপর কি করব, এই যে স্ট্রটা আছে এই স্ট্রটার মধ্যে তামার তারটাকে খুব ভালো করে আমাদের এইভাবে জড়িয়ে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে আপনারা জড়িয়ে পেঁচিয়ে নিন। তারপর এটাকে আমরা কি করব, সেলো টেপ দিয়ে আবারও খুব ভালো করে এটা লাগিয়ে দিচ্ছি, যাতে এটা সহজে কোনোভাবেই খুলে না যায়। তাহলে একটি অসাধারণ অর্গানাইজার আমাদের তৈরি হয়ে যাবে। যখনই আমাদের সূচে সুতো পরানোর প্রয়োজন, এটার সাহায্যে পরিয়ে নিতে পারবো। আমাদের যে সুচটা রয়েছে, সুচটাকে কি করব দেখুন, এই যে এইভাবে তামার তারের মধ্যে আমাদের ঢুকিয়ে নিতে হবে। তারপর যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকে কি করব, তামার তারের মধ্যে আমরা এইভাবে ঢুকিয়ে নিলেই দেখুন কত সহজেই আমরা যে কোনো ছোট বড় যে কোনো সূচেই সুতো পরাতে পারবো। যদি ছোট সূচ হয় তামার তারের মুখটাকে সরু করে নেবেন, তাহলে ছোট সূচেও সুতো পরিয়ে নিতে পারবেন। তার সুতোটাকেও ঢুকিয়ে নেওয়ার পর সুচটাকে বের করে নেব, ব্যাস হয়ে গেল ছোট্ট সূচে সুতো পরানো। কোনো রকম অসুবিধার মধ্যেই পড়তে হবে না, কাজটাও সহজ হয়ে যাবে। আমরা অনেকেই আছি সাবান দিয়ে হাত ধুয়ে থাকি। সাবান দিয়ে হাত ধোয়ার পর আমরা কি করি, সাবানটাকে দেখা যায় আমরা এইভাবে আমাদের বেসিনের মধ্যে রেখে দিই। বেসিনে রাখলে দেখা যায় সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায়, বেসিনটাও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি নোংরা হয়। এতেও কিন্তু সাবানের আমাদের অপচয়টা বেড়ে যায়। তাই আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে না, জামা কাপড়ের ক্লিপ, আমরা যদি দুটো ক্লিপ সাবানের মধ্যে লাগিয়ে নিতে পারি, তারপর সাবানটাকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারবো। এতে কি হবে, খুব দ্রুত তাড়াতাড়ি সাবানের জল ঝরে যাবে, বেসিনটাও নোংরা হবে না, আর আমাদের সাবানটাও কম অপচয় হবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলি কোনটা কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমরা প্রত্যেকেই কিন্তু
গ্যাস শেষ হয়ে যাওয়ার পর গ্যাসের সিলিন্ডার আবার আমরা ওভেনের সঙ্গে লাগিয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, এই যে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলতে গিয়ে আমাদের অনেকের বাড়িতেই যারা বয়স্ক মারা থাকেন তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনি থাকে, পুরনো একটি চিরুনি নিয়ে নেবেন। চিরুনির যে আংটা আছে আংটার মধ্যে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটার আংটাটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন। এতে দেখবেন আংটাটা অনেকটাই ফাঁকা হয়ে ঢেলা হয়ে যাবে। তারপর কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না, ওপর থেকে হালকা করে একটু টান দিলেই আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি গ্যাসের সিলিন্ডারের ক্যাপ এই দেখুন সহজেই খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন।